বন্ধুরা শর্টস ভিডিওতে নাকি ভিউজ আসছে না। আমার চ্যানেলে দেখো শর্টস ভিডিওতে কত সুন্দর ভিউজ আসছে। দেখো আমি দেখো 20 ঘন্টা আগে যে ভিডিও আপলোড দিয়েছি 440 ভিউজ, 436 ভিউজ, 796, 442, 2700, 2100, 582, 694, 2500, 2300, 393, 10,000, 1300, 4000, 527, 3200, 425, 490, 448 এরকম করে করে কিন্তু আমার শর্টস ভিডিওতে কিন্তু রেগুলার কিন্তু একটা মেনটেন করে কিন্তু ভিউজ আসছে। তোমরা ভিডিও আপলোড করলে 1 2 3 4 নো ভিউজ এরকম কিন্তু তোমাদের আসছে। আমার চ্যানেল সাবস্ক্রাইব কথা আগে দেখিয়ে দিই তোমাদেরকে। আমার চ্যানেল এখন বর্তমান যে টাইমে ভিডিও আপলোড করছি সেই টাইমে সাবস্ক্রাইব হচ্ছে 344। এটা আমার হচ্ছে ভ্লগ চ্যানেল। ভ্লগ চ্যানেলে আমি কিন্তু শর্টস কিন্তু রেগুলার কিন্তু আপলোড করি এবং আমি কিন্তু একটা কন্টেন্ট কিন্তু একটা ভিউজ কিন্তু পাই। সাবস্ক্রাইব অনুযায়ী ভিউজ কিন্তু বেশি আসছে। ঠিক আছে, তোমরা জানো যে সাবস্ক্রাইব অনুযায়ী ভিউজ কিন্তু অনেক কম আসে, কিন্তু আমি এমন একটা কাজ করেছি, আমি আমার যে শর্টস চ্যানেল মানে আমার যে ভ্লগ চ্যানেল, এখানে আমি আমার শর্টস ভিডিওর জন্য এমন কিছু সেটিংস আছে যে সেটিংসগুলোকে আমি ঠিক করে রেখেছি, যার জন্য আমার সাবস্ক্রাইবারের তুলনায় কিন্তু ভিউজ আসছে। ভিউজটা ম্যাক্সিমাম আমার প্রত্যেকটা শর্টস ভিডিওতে 400 থেকে শুরু করে 600-র মধ্যে, তার থেকে বেশি দেখতে পাচ্ছ। 4000 হয়ে গেছে একটা, 10,000 হয়ে গেছে একটা, 2000 হয়ে গেছে, 3000 হয়ে গেছে, এরকম করে করে কিন্তু ভিউজ কিন্তু আমার শর্টস ভিডিওতে কিন্তু আসছে, কিন্তু তোমাদের শর্টস ভিডিওতে আসছে না। যদি তোমরা শর্টস ভিডিওকে ভাইরাল করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে বস? তোমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখতে হবে টানা। আর যেগুলো পয়েন্টগুলো বলছি সেই পয়েন্টগুলো একটু লক্ষ্য করো, ওই পয়েন্টগুলো একটু মাথায় রেখে চলবে। পয়েন্টগুলো তোমরা ঠিক করে নাও, তোমাদের সেটিংসগুলো যে ওখানে কি তোমরা ওই তোমাদের শর্টস ভিডিওর জন্য সেটিংগুলো এক্ষুনি করে নাও, দেখবে তোমাদের চ্যানেলে কিন্তু ভিউজ কিন্তু রেগুলার কিন্তু আসতে থাকবে এবং ঝড়ের বেগে কিন্তু তোমাদের শর্টস চ্যানেলে কিন্তু ভিউজটা কিন্তু বাড়বে। দেখো আমি কন্টেন্ট সেকশন চলে যাচ্ছি, কন্টেন্টে গিয়ে শর্টস আমি চলে গেলাম। আমি প্রথমে লং ভিডিওগুলো দেখাচ্ছি। দেখো লং ভিডিওতে কিন্তু ভিউজ আমার আসে না। 51 ভিউজ, 43, 249, 155, 97, 225, 53, 696 সেই লেভেলে ভিউজ নেই। কিন্তু শর্টস ভিডিওতে দেখো প্রত্যেকটা ভিডিওতে ভাইরাল হচ্ছে। দুই একটা ভিডিও হয়তো এদিক ওদিক হচ্ছে কিছু গন্ডগোলের জন্য, কিন্তু বাকি ভিডিওগুলো দেখো, দুই একটা ভিডিও ছেড়ে দিয়ে বাকি ভিডিওগুলো তুমি ভিউজ দেখো 436। তারপর দেখো এখানে দেখো এই ভিডিও 2700, 2000, এই ভিডিও 2100, তারপর নিচে একটা দেখাচ্ছি 2500, 2300, আর নিচে দেখো একটা 10,000। দেখো তাহলে দেখো 344টা সাবস্ক্রাইবার যদি এরকম ভিউজ আসে, তোমাদের 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, 2000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমাদের ভিউজ তো মিলিয়নে যাওয়ার কথা বা লাখে যাওয়ার কথা, যাচ্ছে কোথায়? তোমাদের ভিডিওতে ভিউজ 1000 পৌঁছাচ্ছে না, 500 পৌঁছাচ্ছে না, 100 পৌঁছাচ্ছে না, তাহলে তোমরা কি করে তোমরা শর্ট ভিডিওকে ভাইরাল করবে? ঠিক আছে, সাবস্ক্রাইব অনেক পূরণ করে নিচ্ছ কিন্তু ভিউজ কিন্তু ভিডিওতে আসছে না, এটা তোমাদের প্রবলেম। ভিডিওটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারবে তাদের কিন্তু এই প্রবলেমটা থাকবে না, কারণ আমি আমার যে চ্যানেলে শর্ট ভিডিওতে যে সেটিংসগুলো থাকে সেই সেটিংসগুলোকে ফুলফিল একদম কমপ্লিট করে রেখেছি, সেই জন্যই কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসছে। তোমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যে সেটিংসগুলো আমি এখানে বলবো সেই সেটিংগুলো অবশ্যই কিন্তু ঠিক করে নাও, তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু আমার মতো যে ভিউজগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ভিউজগুলো তোমরা কিন্তু এখানে দেখতে পাবে। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট বন্ধুরা, আমাদের চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও। এই রিকোয়েস্টটা কিন্তু অবশ্যই মেনু। ঠিক আছে, আর তোমাদের অন্য কোনো বন্ধু যদি এই শর্ট ভিডিওতে ভিউজ আসছে না বা শর্ট ভিডিও ভাইরাল করতে পারছে না, এরকম যদি কোনো রকম টেনশন থাকে, তাকেও কিন্তু ভিডিওটা তৎক্ষণাৎ কিন্তু এক্ষুনি শেয়ার করে দাও, যাতে তারও উপকার হয় তোমারও উপকার হয়। বুঝতে পেরেছো? চলো এবার শুরু করা যাক ভিডিওটা। তো তোমাকে কি করতে হবে, সেটিংগুলো কমপ্লিট করার জন্য তোমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারটাকে খুলবে, ক্রোম ব্রাউজারে গিয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলটাকে কি করবে, ডেস্কটপ মোডে কিন্তু লগ ইন করে নেবে ক্রোম ব্রাউজারে গিয়ে। ঠিক আছে, ক্রোম ব্রাউজারে গিয়ে youtube.com লিখে সার্চ করে ইউটিউবে চলে যাবে, দিয়ে তোমাদের চ্যানেলটাকে কিন্তু সেখানে লগ ইন করে নেবে, তারপরে কিন্তু ডেস্কটপ মোড করে নেবে। আমি কিন্তু সব কিছু এখানে করে নিয়েছি, ডেস্কটপ মোড কিন্তু আমার চ্যানেলে কিন্তু অন হয়ে গেছে। এবার তোমাদেরকে কি করতে ভালো করে বুঝবে, দেখবে একবারে তোমাদের ফোনের একবারে উপরের দিকে বাঁ সাইডে দেখবে 3 ডট আছে, এই যে 3 দিকে, এই দেখো এই এখানটা, এই জায়গাতে তোমরা ক্লিক করে দেবে, এই জায়গাতে তোমরা ক্লিক করবে। তো বন্ধুরা 3 ডটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমরা দেখবে নিচের দিকে ইয়োর চ্যানেল বলে একটা অপশন আছে, ইয়োর চ্যানেল। তোমরা কি করবে, সরাসরি ইয়োর চ্যানেলের মধ্যে ক্লিক করে দেবে। ঠিক আছে, ইয়োর চ্যানেলের মধ্যে ক্লিক করে দেওয়ার পর যে তোমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসবে, সেই ইন্টারফেসটাকে তোমরা দেখবে এখানে লক্ষ্য করবে। এই ইন্টারফেসটা চলে আসার পর তোমাদের দেখবে সামনে দেখবে যে এখানে যে কাস্টমাইজ চ্যানেল, এই যে কাস্টমাইজ চ্যানেল বলে একটা অপশন আছে, যেখানে তোমরা কি করবে, কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেবে। এই যে কাস্টমাইজ চ্যানেল তোমরা ক্লিক করে দেবে। তো কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর তোমাদের সামনে যে ইন্টারফেসটা চলে আসবে, এইখানে কিন্তু তোমাদের একটু কাজ আছে। ঠিক আছে, তো ইন্টারফেসটা আসুক, তারপর দেখাচ্ছি, একটু টাইম নিচ্ছে। তো ইন্টারফেসটা চলে আসার পর কিন্তু তোমাদেরকে আরেকটা সেটিং তোমাকে এখান থেকে একটা ঠিক করে নিতে হবে, যেটা হচ্ছে বলে দিচ্ছি। দেখো তোমরা কি করবে, ইন্টারফেসটা চলে আসার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটু জুম করতে হবে। একটু জুম করলে, জুম করার পর একটু নিচে আসবে, নিচে আসবে একবারে বাঁ সাইডে। ঠিক আছে, ফোনের একবারে বাঁ সাইডে আসবে, দেখবে একটা সেটিংসের একটা আইকন দেখাবে। ঠিক আছে, সেটিংসের আইকনটাতে তোমরা এখানে ক্লিক করে দেবে। ঠিক আছে, দেখো আমি ক্লিক করে দিলাম। ওকে, তো সেটিংয়ের আইকনটাকে ক্লিক করে দেওয়ার পর জুমটা একটু ছাড়িয়ে নিলাম যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। ব্যাস, এখানে দেখো বাঁ সাইডে দেখো অনেকটা অপশন দেখাচ্ছে, মোট কখানা অপশন দেখাচ্ছে, 1 2 3 4 5 6 7 8 8খানা অপশন দেখাচ্ছে মোট। তো 8খানা অপশনের মধ্যে আমি চলে যাবো হচ্ছে চ্যানেল অপশনে। ঠিক আছে, চ্যানেল অপশনে আমি কিন্তু চলে গেলাম। ঠিক আছে, জেনারেল আছে, জেনারেলে থাকবে। তোমাকে কি করতে হবে, চ্যানেল অপশনে চলে যেতে হবে, যেহেতু তুমি চ্যানেলের কাজটা ঠিক করবে। আমি একটু জুমটা ছাড়িয়ে নিচ্ছি, এবার চলে আসবে এই দিকে। দেখো বেসিক ইনফো কি আছে, কান্ট্রি অফ রেসিডেন্স। তোমাদের শর্ট ভিডিওকে যদি ভিউজ আনতে হয় তোমাকে কি করতে হবে, তোমাদের নিজেদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে এখান থেকে, এই জায়গাটা থেকে। বুঝতে পেরেছো?
তোমাদের কান্ট্রিটাকে সিলেক্ট করে নিতে হবে। তোমরা যদি ভুলভাল কান্ট্রি করে রাখো বা কোনো রকম ধরো কান্ট্রি তোমরা করেই রাখলে না, তাহলে তোমাদের চ্যানেলে কি ভিউজ আসবে? ভিউজ আসবে না। সেই জন্য তোমরা যদি তোমাদের চ্যানেলে ভিউজ আনতে চাও বস, তাহলে কিন্তু তোমাকে এক্ষুনি কান্ট্রির মধ্যে ক্লিক করে দিতে হবে। তোমরা যদি ইন্ডিয়া হতো ইন্ডিয়া সিলেক্ট করবে, বাংলাদেশ হলো বাংলাদেশ, নেপাল হলো নেপাল, ভুটান হলো ভুটান। আমি যেহেতু ইন্ডিয়াতে, আমি ইন্ডিয়া সিলেক্ট করে রেখেছি। এটা করার ফলে কি হবে, তুমি যখনই শর্টস ভিডিও আপলোড করবে ইউটিউব বুঝে যাবে যে না এটা ইন্ডিয়ার লোকেদের কাছে দেখাতে চাই, তখন কিন্তু ইন্ডিয়ার লোকের কাছে কিন্তু শর্ট ভিডিওটা পৌঁছে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর অন্য কোনো দেশে হলে কিন্তু এরকম করো না। ধরো তোমার ধরো ভুল করে নেপাল করা হলো, তাহলে কিন্তু ইউটিউব নেপালের লোকেদের কাছে পৌঁছে দেবে, তখন কিন্তু তোমার ভিডিওতে নেপালের লোক দেখবেই না, তোমার ভাষাকে তারা বুঝতেই পারবে না। ঠিক আছে, আচ্ছা এবারে চলে হলো কিওয়ার্ড, নিচে চলে আসে এবারে। দেখো নিচে দেখো কিওয়ার্ড, এই যে দেখা যাচ্ছে এখানে কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, কিওয়ার্ডগুলো আমি যেখানে সেট করেছি, এই কিওয়ার্ডগুলো দেওয়ার কারণটা কি? ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো যে আমি দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ কিওয়ার্ডগুলো, এই কিওয়ার্ডগুলো দেওয়ার কারণটা কি? এগুলো হচ্ছে এক প্রকার ট্যাগ বলতে গেলে। ঠিক আছে, এগুলো বলতে গেলে এক প্রকার ট্যাগ। মানে তোমরা যেমন একটা ভিডিও আপলোড করতে গেলে যেমন তোমরা ট্যাগ লাগাও, তেমনি একটা চ্যানেলে তুমি যখন ভিডিও আপলোড করছো তখন কিন্তু ছোট ছোট করে সেই চ্যানেলের ভিডিও যে রিলেটেড ভিডিও, সেগুলো কিন্তু তোমাকে এখানে দিতে হবে। তো সেগুলো তোমরা দিলে, এবার তোমাদের মেইন কথা হচ্ছে শর্টসের জন্য তুমি কীরকম ট্যাগ লাগাবে। দেখো আমি এখানে লাগিয়েছি, প্রথম কথা আমি আমার চ্যানেলে লং ভিডিও আপলোড করি, তো আমি সেরকম লং ভিডিওর জন্য দেখো আমি এখানে কিন্তু ট্যাগ লাগিয়েছি। দেখো যেমন লিখেছি আমাদের চ্যানেলের নাম দিয়েছি, তার নিচে দেখো আমি আমার চ্যানেলে যেরকম রিলেটেড ভিডিও আপলোড করি সেরকম রিলেটেড কিন্তু আমি ট্যাগ কিন্তু লাগিয়েছি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তার নিচে দেখো আমি দেখো শর্টস রিলেটেড কিছু দেখো আমি ট্যাগ লাগিয়েছি, যেমন এই যে দেখতে পাচ্ছ শর্ট, তার পাশে দেখো ভাইরাল শর্টস, তারপরে দেখো শুধু শর্টস, ইউটিউব শর্টস, তারপরে দেখো ভাইরাল। এইগুলো কেন দিয়েছি? এগুলো দিয়েছি এই কারণেই যাতে আমার চ্যানেলে যখন আমি শর্টস ভিডিও আপলোড করব তখন যেন আমার শর্টস ভিডিওতে ভিউজটা যেন আসে, সেই জন্য কিন্তু আমি এখানে ট্যাগগুলো লাগিয়েছি। যদি আমি এখানে ট্যাগগুলো না লাগাতাম তাহলে কিন্তু আমার ভিউজটা কিন্তু আসতো না। আমি এখানে ট্যাগগুলো লাগিয়েছি বলেই কিন্তু আমার চ্যানেলের ভিউজগুলো আসছে, আমার ভিডিওতে ভিউজগুলো আসছে। এই জন্য আমার কিন্তু শর্টসের এত উন্নতি, এই জন্য কিন্তু আমার শর্টস ভিডিওগুলো এরকম পারফরমেন্স দেয়। বুঝতে পেরেছো? তোমাকে কি করতে হবে, তোমার এই কিওয়ার্ডের জায়গায় তুমি যদি লং ভিডিও আপলোড করো, লং ভিডিও রিলেটেড কিওয়ার্ড দাও সেটা ঠিক আছে, কিন্তু লাস্টে তোমাকে চেষ্টা করতে হবে এই শর্টস রিলেটেড 5-6টা কিওয়ার্ড কিন্তু দিয়ে দাও। শর্টস দাও, ভাইরাল শর্টস দাও, ইউটিউব শর্টস দাও, ভাইরাল ভিডিও, তারপরে দেখো আরও আছে কিছু শর্টস ফিড, এরকম টাইপসের কিছু দিয়ে দাও। আমি তোমাদেরকে এখানে দিয়েও দেখাচ্ছি একটা, আমি ধরো এখানে একটা লিখে দিই জিনিস, শর্টস শর্টস ফিড, এই দিলাম, হ্যাঁ জয়েন হয়ে গেল। এরকম করে করে তোমরা মোটামুটি শর্ট রিলেটেড 8 থেকে 9টা ট্যাগ এখানে দিয়ে দাও। আর যদি তোমরা লং ভিডিও আপলোড করো তো লং ভিডিওর ট্যাগ এখানে লাগিয়ে দাও, ব্যাস। তাহলে কিন্তু কিচ্ছু করার নেই। তোমরা তাহলে কি হলো এখানে ব্যাপারটা, তোমরা এখানে কান্ট্রিটাকে সিলেক্ট করলে, ঠিক আছে, তারপরে তোমরা এখানে কিওয়ার্ড সিলেক্ট করলে, তাহলে তোমাদের কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট। এবার তোমরা কি করবে, জুম করবে, জুম করে নিচেতে একবারে ডান সাইডে চলে আসবে। ঠিক আছে, একবার ডান সাইডে নিচে দিয়ে দেবে, সেভ অপশন আছে, সেভ অপশনে তোমরা ক্লিক করে দেবে। আমি এখানে সেভ অপশনে ক্লিক করে দিলাম। সেভ অপশনে ক্লিক করার পর কিন্তু পুরো সেটিংস আমার এখানে কমপ্লিট। ঠিক আছে, বুঝতে পেরেছো? তো এই গেল পুরো সেটিং। তোমাদেরকে কান্ট্রিটাকে সিলেক্ট করতে হবে আর শর্ট রিলেটেড কিছু ট্যাগ কিন্তু ওই কিওয়ার্ডসের জায়গায় কিন্তু বসিয়ে দিতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। এই ছোট্ট কাজটা কিন্তু আজ পর্যন্ত তোমাদেরকে কেউ বলে না, তোমরা জানতেও না। এই ছোট্ট কাজটাকে দেখে মনে হচ্ছে অনেক ছোট, কি এমন উন্নতি হবে, কিন্তু এটাই যে এত উন্নতি দিয়ে দেবে, যেমন আমি উন্নতি পেয়েছি আমার শর্টস ভিডিওগুলোতে, তোমরাও কিন্তু তোমাদের শর্টস ভিডিওগুলোতে কিন্তু এরকম উন্নতি পাবে। ট্রাই করো, সেটিংটা ঠিক করো, ভিডিও আপলোড করো, কিন্তু হ্যাঁ তোমাকে শর্ট ভিডিও কিন্তু একটু ভালো বানাতে হবে। তুমি শর্ট ভিডিওটাকে খারাপ বানালে তাহলে কিন্তু আর কিছু করার নেই। এমন বানাতে হবে যেন অডিয়েন্স যেন তোমার শর্ট ভিডিওটাকে অনেকক্ষণ ধরে দেখে, এই হচ্ছে ব্যাপার। বুঝতে পারছি? এগুলো হচ্ছে জাস্ট একটা ট্রিক। ঠিক আছে, এগুলো হচ্ছে জাস্ট একটা ট্রিক শর্ট ভিডিও ভাইরাল করার জন্য। তো চলো, এই গেল মানে আজকের সেটিংস, এই গেল আজকের ভিডিও। আমাদের চ্যানেল নতুন হতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।